সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। বাই বাই ঋষি। আপনি বাই। আপনি আসুন না, আমাকে ক্ষমা করবেন। চারটে তো বেজে গেল। বাই ঋষি। বাই আলিয়া। বাই। সাবধানে যেও। বাই। হাই হাই মিস্টার গবা। হাই। চলে এলাম, আমরা লং ড্রাইভ থেকে এলাম, ভালো মন্দ খেয়েও এলাম। You wanna meet my boyfriend? There he is. আপনি দেখা করতে চান? আগে না, তার কোনো দরকার নেই। আপনি একটু মদ খেয়েছেন না? এটাকে মদ খাওয়া বলে না, এটাকে বলে ড্রিঙ্ক করা। You don't know? আপনি জানবেনই বা কি করে? কোনো স্ট্যাটাস নেই, কোনো স্ট্যান্ডার্ড নেই, ইডিয়েট একটা শিক্ষিত, কিচ্ছু জানে না, ওটাকে ড্রিঙ্ক করা বলে। ইডিয়েট। ঠিক আছে, আমার বয়ফ্রেন্ড। আপনি ওনার সাথে দেখা করতে চান? You don't know? পার্টিতে একটু ড্রিঙ্ক চলে। জানি জানি। আপনি আসুন, আপনি আসুন, আসুন। এই, don't touch me, Baba, don't touch me. I hate your touch. I hate you. Don't touch me. শুনুন না। বাই ডার্লিং। Bye. বাই, লাভ ইউ, গুড নাইট। Bye. Bye, Rishi. আপনি Bye. আপনি Don't touch me. আপনি আসুন না, আসুন। Idiot. আসুন, আপনি আসুন। Leave, I said leave me. Don't touch me. Don't. আস্তে 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 আস্তে। আপনি এখানে এখানে বসুন, এখানে বসুন। Leave me. এখানে বসুন, আস্তে আস্তে। আপনি এখানটা বসুন। হ্যাঁ, ধরে ধরে। Leave me. আমাকে ক্ষমা করবেন। মাকে ডাকলে আমি বিপদে পড়ে যাব। মা যদি দেখেন আপনি মদ খেয়ে ফিরেছেন, মা আত্মহত্যা করবেন। আর আপনি যদি দেখেন যে আমি আপনার কাপড়ে হাত দিয়েছি, আপনি আত্মহত্যা করবেন।
তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। জাগিবে একাকী তবু করুণ কি হচ্ছে দেখি? আপনি সুস্থ হয়ে উঠুন। আমি জানি একদিন আপনি ঠিক বুঝতে পারবেন। সোনাকে সোনা বলেই চিনতে পারবেন। চকচক করলেই যে সোনা হয় না, সোনা হয় তার গুণে। আপনি সোনা ছেড়ে তামা লোহার দিকে আকৃষ্ট হয়েছেন, কিন্তু আপনি একদিন বুঝতে পারবেন, সেদিন আপনি
ঠিক ফিরে আসবেন, আপনি ফিরে আসবেন আলিয়া দেবী, আপনাকে ফিরে আসতেই হবে। গবা, 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 কি রে, দুধটা খাসনি কেন এখনো? হ্যাঁ ওই, বৌমা কোথায়? হ্যাঁ ওই ঘুমোচ্ছে। বৌমা, বৌমা, করছেন কেন? মা এত বেলা অব্দি ঘুমোচ্ছ কেন? আমার বেরোবার সময় হয়ে গেল, ওঠো। কি হয়েছে বলুন তো? চিৎকার করছেন, দেখতে পাচ্ছেন না ঘুমোচ্ছি। কেন ঘুমোচ্ছ কেন? এত বেলা অব্দি ঘুমোচ্ছ কেন? সারা রাত ঘুমোওনি? কত রাতে বাড়ি ফিরেছিলে? কোথায় গিয়েছিল এত রাত অব্দি? সারা রাত মন্দিরে ছিল না, মন্দিরে। মন্দিরে অত রাত অব্দি? না না, অত রাত না, রাত দুটো অব্দি ছিল। মন্দিরে পুজো আচ্ছা হচ্ছিল তো, খুব ভক্তিমূর্তি তো। ওই দেখো দেখো দেখো, এই যে প্রসাদ, প্রসাদ। ও প্রসাদ। এত রাত অব্দি বাইরে ছিলে? তোমার তো একবার জানানো উচিত ছিল। আর এটা তো আর তোমাদের মতন সেই বড়লোকের বাড়ি নয়, এখানে নানা রকম লোক থাকে, তারা ভুল বুঝতেই পারে। যাই হোক, আমি তৈরি হয়ে নিচ্ছি। হ্যাঁ আমার পরনে শাড়ি কি করে এলো কপালে? এই গবা, গবা, তোর কপালে এটা কি? আগে লিপস্টিক। লিপস্টিক? আগে শাড়ি, শাড়ি? আমি তো শাড়ি পরে কাল জানি, আমি তো ড্রেস পরে গেছি। আগে আমি পাল্টে দিচ্ছি। হোয়াট? আপনি আস্তে আস্তে, আপনি আমার শাড়ি দিয়ে চলে দিয়েছেন কেন? আপনি কালকে নেশা করে ফিরেছিলেন, উল্টে পড়ে এখানে বমি করেছিলেন। Shut up! নেশা করেছি, বেশ করেছি, নেশা করেছি। How dare you touch me? Shut up! Come on! How dare you touch me? আপনি আমাকে ছেড়েছেন। মান ইজ্জত আমার সব চলে গেল। আপনি বিশ্বাস করছেন কেন? আপনি আমার গায়ে হাত দিয়েছেন কেন? আমি ভালো মানুষ ভাবতাম না। আপনি আপনি তো ছোট লোক, আপনি একটা ছোট লোক, অসভ্য, ডার্টি মাইন্ডেড পারসন। সরি ম্যাডাম, আই এম নট ডার্টি মাইন্ডেড। আমি ঈশ্বরের নামে দিব্যি করে বলছি, আপনার পোশাক পরিবর্তনের সময় আমি চোখে পট্টি বেঁধেছিলাম। মায়ের নামে আমি মিথ্যে কথা বলবো না, আমি মায়ের নামেও দিব্যি করছি। বিশ্বাস করুন, আমরা যখন স্বামী স্ত্রী নই তখন আমার কোনো অধিকার নেই আপনার পোশাক পরিবর্তন করার। যেভাবে আপনি বমি করেছিলেন, আমি সারা রাত আপনার বমি পরিষ্কার করেছি। আপনার পোশাক পরিবর্তন করতে বাধ্য হয়েছে। আমার কোনো নোংরা মানসিকতা ছিল না, আর আপনাকে অপমান করার কোনো ইচ্ছেও আমার নেই। তবে একটা কথা। কি কথা? আপনি যদি রাতের পর রাত এভাবে বয়ফ্রেন্ডের সঙ্গে বাইরে বাইরে ঘুরতে থাকেন তাহলে একটু মুশকিল হয়ে যাবে। যে আপনার বাবা যদি জানতে পারেন না, আপনি কিন্তু একটু অসুবিধার মধ্যে পড়ে যাবেন জানেন। আপনি ঘুরুন ফিরুন, যে যা ইচ্ছে তাই করুন, শুধু মায়ের চোখ আড়াল করুন। হ্যাঁ, আপনি কি মহান সাজছেন? স্যাক্রিফাইস? হ্যাঁ, স্যাক্রিফাইস।
স্ত্রী বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াচ্ছে, আর আপনি সেই সবগুলো সহ্য করে কি প্রমাণ করার চেষ্টা করছেন? আপনি কি প্রমাণ করার চেষ্টা করছেন? আপনার এইসব নাটক দেখলে কি আমি গলে যাব, তাই তো? নো মিস্টার গবা, আই উইল নট। আমি গলবো না, আমি গলবো না। চেঁচাচ্ছেন কেন? আপনি আস্তে কথা বলুন। আপনার মতো লোকের সঙ্গে সারা জীবন কাটানো অসম্ভব, অসম্ভব সারা জীবন কাটানো। ঠিক আছে। আপনার মুখটা দেখেছেন কখনো? কখনো দেখেছেন থোবরাটা? ডিসগাস্টিং, ইডিয়েটের মতো দেখতে আপনাকে, ইডিয়েট, একটা ডিসগাস্টিং ইরিটেটিং পারসন, ইরিটেটিং আপনি। গবা, মা, গবা, ও মা, ইয়ে, ও মামা, হ্যাঁ। কি রে, দুধটা এখনো খাসনি? ও হ্যাঁ হ্যাঁ বস বস বস, বস, আমি খাইয়ে দিচ্ছি। খেয়ালি ছিল নে, দুধ খাচ্ছে, মায়ের কোলে বসে একেবারে দুধ খাচ্ছে, ন্যাকা ষষ্ঠী, যত সব ন্যাকামো। দেখো দুধ খাচ্ছে, দেখো কিরম। মা, ওনার মনে হয় হিংসে হচ্ছে, ওনাকে একটু দুধ খাইয়ে দাও না। লিসেন, আমি দুধ খাই না। কেমন একটা গন্ধ না? কি বিচ্ছিরি একটা গন্ধ। সেন্টের মা, বিদেশি সেন্টের গন্ধ। না না, গন্ধটা খুব চেনা। হ্যাঁ রে, ওই যে আমাদের এখানে পটলা আছে না, ও রাত্রিবেলা নেশাবান করে আসলে ঠিক এরকম গন্ধ বেরো। না 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 না, আমি তোমাকে বলছি এটা বিদেশি সেন্টের গন্ধ। গায়ে ওরকম একটা। তুমি স্কুলে যাবে না? তোমার তো স্কুলে পরীক্ষা আছে মা, দেরি হয়ে যাচ্ছে তো তোমার। হ্যাঁ হ্যাঁ, আজ আমার স্কুলের পরীক্ষা আছে, আমার একটু তাড়াতাড়ি বেরোতে হবে। যাও। দেখেছেন তো, পাপ কখনো চাপা থাকে না, আর সঙ্গে মদের গন্ধ। আমি বলছি যান, স্নান করে একটু শুদ্ধ হয়ে নিন। হ্যাঁ, স্নান করে মানেই তো ওই বালতি মগ নিয়ে লাইন দিয়ে কখন বাথরুমের সামনে দাঁড়াতে হবে। পারবো না, দিস ইজ ইনটলারেবল, পারবো না। তাহলে কি হবে? কি হবে? হ্যাঁ, চলে যাব। আগে আমি বাপের বাড়ি চলে যাবো, এখান থেকে ভালো লাগছে না থাকতে। শুনো। হ্যালো হ্যালো আলিয়া মা। পাপা। হ্যাঁ পাপা বলো। হ্যাঁ, বলছিলাম যে তুই বাড়িতে আসবি তো? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি ওই বাড়িতে যেতে চাই বাবা, বলো। আর শোন, একা এলে হবে না, জামাই বাবাকেও আনতে হবে কিন্তু। কেন? কেন কি রে, তোদের অষ্টমঙ্গলা হয়নি, তার সব নিয়ম কানুন বাকি আছে। তোর শাশুড়ি মা আছেন? শাশুড়ি উনি তো বেরোবেন। একটু দিবি? হোল্ড করো। শাশুড়ি শুনতে এখান থেকে, এই শাশুড়ি, এই ভদ্রমহিলা শুন। কি হচ্ছেটা কি এটা? এটা কি ধরনের ডাক? হ্যাঁ, ভদ্রমহিলা, শাশুড়ি। কি ডাকবো? মা? আপনাকে মা ডাকার কোনো শখ আমার নেই। আমার জীবনে একটাই মা, আর কোনো সেকেন্ড মায়ের চান্স নেই। কথা বলুন। হ্যালো। হ্যাঁ, আমি ইন্দ্রজিৎ দেব বলছি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, বলুন, কেমন আছেন আপনি? ভালো। বলছিলাম যে ওদের তো দিরাগমন হয়নি, তো আপনি ওই আলিয়াকে আর বাবা জীবনকে একবার পাঠিয়ে দেবেন, দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই 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 পাঠিয়ে দেবো। গবা আমাকে বলছিল বটে। কি নাম? গবা। মা কোন মুখে নাম রেখেছিল কে জানে? আমার কপালে ছুটেছি হাবা গবাটা। হ্যাঁ, আমি নিশ্চয়ই পাঠিয়ে দেবো, নিশ্চয়ই পাঠিয়ে দেবো। আচ্ছা, নমস্কার। নমস্কার। গবা, মা, তুই বৌমাকে নিয়ে দিরাগমনে চলে যা। ওদের কি সমস্ত নিয়ম কানুন আছে? বলছিলাম কি, দিরাগমনে চলে যাব মানে ওই। হ্যাঁ, আমি ফিরে আসার পর এখানকার নিয়ম কানুন গুলো করে দেবো। আচ্ছা, তারপর তোরা বেরিয়ে যাস। আচ্ছা, আমি এগোলাম। হ্যাঁ, এগো এগো, সাবধানে যেও। দুঃখ দুঃখ দুঃখ। শুনছেন? শুদ্ধ হয়ে আসুন দেবী, আমরা দিরাগমনে যাব। মগটা ধরুন, এই গামছাটা ধরুন, একটু কাঁধে থাক।